তোর গায়ে থেকে তো ইঁদুর বড় গন্ধ আসছে। তুই যদি আমার প্রকৃত বন্ধু হতিস তাহলে আমার এই গন্ধ তোর কাছে সুবাস মনে হতো। আজকে তোকে আমি গোসল করাবো। 59 দিন গোসল করে সেটা পরে দেখা যাবে। এখন পুকুরে ফেল। ওরে বাবা, না না ভয় ভয়, আমাকে পুকুরে ফেলেন না, ওটা পানি না, ওটা আমার কাছে অ্যাসিড। হাইলা হাইলা তসমান। কি বলো তুমি? আমি কোন দুঃখে তোমার ছাগল খুঁজে আইন দেবো? তোর গায়ের গন্ধে আমার ছাগল পালিয়েছে, যা তাড়াতাড়ি আমার ছাগল খুঁজে আন। আরে না, আমার গায়ের গন্ধে তোমার ছাগল পালাবে কি জন্য? তুমি এক ছাগল, তুমি নিয়ে আসো আর এক ছাগল। তুমি কোনদিন দেখছো এক ছাগল আর এক ছাগলকে ধরে নিয়ে যেতে পারে? তুই আমারে কি বললি? ছাগল বলেছি? কি তুই আমারে ছাগল কইছিস? হ্যাঁ, তুই এখানে দাঁড়া, আমি তোর গায়ে পানি ঢেলে দেবো। ওরে বাবা, না না সাকিব ভাই, তুমি আমার গায়ে পানি ঢেলে না। কি করতে হবে? ছাগল আনতে হবে। কোন দিকে গেছে আমাকে বলো, আমি ছাগল এনে দিচ্ছি। এই যে এদিকে গেছে। তোমার ছাগল এদিকে গেছে না? আমি তোমার ছাগল যেখানেই যাক আমি এনে দিচ্ছি, তুমি এখানে শুধু দাঁড়াও। না না, আমি ছাগল আনতে পারবো না। খাক চোর, গোসল করে না আর গায়ের গন্ধ কুত্তা ছাগল সব পালিয়ে যায়। Came up in the game with my fresh nine keys. Everybody's watching, I'm a VIP. Rushing on the fields, cause I left the room in gas. Cause I'm from the blown wall, from the dead cash. Now what I do I came up in the game with my fresh nine keys. Everybody's watching, I'm a VIP. Rushing on the fields, cause I left the room in gas. Cause I'm from the blown wall. রিজন, তুইও আমাকে দেখে নাক চাইপে ধরিস? আচ্ছা, গ্রামের মানুষ নাই আমাকে ভালোবাসে না, তাদেরকে আমি ভালোবাসিনি, তারাও আমাকে ভালোবাসে না, কিন্তু তোকে তো আমি ভালোবাসি। তুই তো আমার কাছের বন্ধু, তুইও আমাকে দেখে নাক চাইপে ধরছিস। তোকে দেখে নাক না চাপে কোনো উপায় আছে? তোর গায়ে থেকে তো ইঁদুর বড় গন্ধ আসছে। তাহলে তুই আমার বিয়েতে যাবি কি করি? আমার যদি পাগল কুত্তা কামড়েছে, গোসল করে না পাগলের সঙ্গে বিয়েতে আমি যাবো? এই তো, এর জন্যই তো আমি এত ঠান্ডাতে গোসল করিনি। এই জন্যই তো বন্ধুত্বের পরীক্ষা নিচ্ছি। তুই তো আমাদের এই বন্ধুত্বের পরীক্ষায় ফেল করলি। তুই যদি আমার প্রকৃত বন্ধু হতিস তাহলে আমার এই গন্ধ তোর কাছে সুবাস মনে হতো। আচ্ছা, আমি ফেল করেছি, কিন্তু তুই আসল কথা বল। তাহলে বল, কি আসল কথা? আজকে তোকে আমি গোসল করাবো। 59 মানে 59 দিন গোসল করিনি, আর মাত্র কয়েকটা দিন, তারপরে গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম উঠবে। স্বর্ণের অক্ষরে বড় বড় করে আমার নাম লেখা থাকবে। তারপরে শুধু ডলার আর ডলার, ওই ডলার দিয়ে আমি ঘুরতে যাবো আমেরিকা। লাখ তোর ডলার, আর তোকে গোসল করাবো। ওরে বাবা, Came up in the game with my fresh আব্বা, ও আব্বা, ও আব্বা, আব্বা, এই দেখো, বাবার আসলে এমনই হয়। এই শীতের মধ্যে সন্তানের জন্য এই বিকেল বেলায় ঘরের নিচে অপেক্ষা করছে। কি আব্বা, তোমরা তো বাস কেনে? বাস দিব। এই বিকেল বেলায় তুমি এবার কাকে বাস দিবা? এখন তোকে বাস দিব। কেন, আমি এবার রান্নার ঘর নাকি যে আমাকে বাস দিবা? তুই রান্না করেছিস ছেলে খারাপ, তোর গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। রান্নাঘরে ময়লা ছিল তো তোর গায়ে গন্ধ বেরোচ্ছে। আজকেও তুই কাঁদিস নি না? আজ কি আবার নতুন কি? আমি তো গত 59 দিন ধরে গোসল করিনি। বেহায়া বেলাজ, 59 দিনে গোসল করি না, মুখে বলছিস? আচ্ছা, তো আমার কি হয়েছে? আজ আমি যে 59 দিন গা ধুইনি, তা আমার কি আটকেছে?
আমার কাজও তো আটকায়নি, কোনো কিছু আটকেছে। আমি যে এই দোকানে যাচ্ছি আর কি আসছি, আমি যে 59 দিন গা ধুইনি, আমি তো কারো ক্ষতি করিনি, তাই না আব্বা? আচ্ছা আব্বা, এই গ্রামে সবাই তো গোসল করে, একটা চোর গোসল করে, একটা ভালো মানুষ গোসল করে, একটা চোর গোসল করে বলে চোরটা ভালো হয়ে গেছে নাকি? শরীরের ময়লা নেই নেমে গেছে, কিন্তু মনের ময়লা তো নামেনি আব্বা। মনের ময়লা তো গোসলে যায় না, মানে আমার গায়ে একটু ময়লা আছে, কিন্তু আমার মন যে পরিষ্কার আব্বা। চলো আব্বা, তোমার পরিষ্কার ছেলেটাকে একটু খেতাম, খুব খিদে লেগেছে। খবরদার, গোসল না করে তোকে আমি ঘরে ঢুকতে দেবো না। ওই দেখো আব্বা বিকাল বেলা দুষ্টুমি শুরু করছে। চলো তো আব্বা। হ্যাঁ দাদা, দেখছি খাকচর কথা বললে কথা শোনা না, কতদিন ধরে গোসল করে না। Game with my fresh Nikes. Everybody's watching, I'ma VIP. Lotion on the রিজওয়ান, আমি এসে পড়েছি। আমি জানি তুই আসছিস। তুই কি করে জানলি? ও বুঝছি, বন্ধুত্বের টান। জি না, তোর বন্ধুত্বের টান না। তুই যখন সীমানায় পা দিছিস তখনই বুঝতে পারিস তুই আসছিস। যাই বলিস, বন্ধুর একটা ভালো দিক আছে, তাই না? দূর, তুমি কি যা, যেদিন তুই গোসল করবি সেদিন আসবি। গোসল কারা করে? যারা সাধারণ মানুষ তারা প্রত্যেকদিন গোসল করে। আমি তো সাধারণ মানুষ না, আমি তো 59 দিন গোসল করিনি। আর সাধারণ মানুষ কোনদিন পারবে 59 দিন গোসল না করে থাকতে পারবে? আমি তো সাধারণ মানুষ না, আমি অসাধারণ সাধু সন্ন্যাসী। আচ্ছা রে জন, আমার আব্বা না আমাকে বাড়ি থেকে বার করে দিছে, আজকে রাতে তোদের বাড়ি থাকতে দিবি? কি আমাদের থাকবি? কি আমাদের বাড়িতে যদি থাকিস তাহলে আমাকে আর মাকে বাড়ি শিখতে হবে। তোর গায়ে যে গন্ধ, আগে বাড়িতে যাই গোসল করে আয়, তারপর আমাদের বাড়ি আসবি। গন্ধ, তাই বাড়ি যা। দূর মোর গন্ধ বেড়াচ্ছে। যাই বাড়ি যাই বাপের হাতে বাসের বাড়ি খাই না। কিরা সায়ন, তোর ব্যবসা পাতি কিরকম চলছে? জি মেম্বার সাহেব, আলহামদুলিল্লাহ ব্যবসা হতে ভালোই চলছে। তো বাড়ির সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। আমি দূরে সরবো কেন? তুই দূরে সর। বাবা ঈশান, তুমি একটু সরে যাও না বাবা। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আপনি একটা মুরব্বী মানুষ, তাছাড়া আপনি আমাদের গ্রামের মেম্বার, তাছাড়া আপনার কথা তো হুনাই লাগবে। এই যে আমি দূরে চলে এসেছি, এবার আপনি বলেন। এই যে ঈশান, তুমি গোসল করো না কেন? তোমার গায়ের গন্ধের জন্য পুরো গ্রামবাসী আমার কাছে বিচার দেয়। আর ওই সায়ন তোমার গায়ের গন্ধের জন্য তো বমি করে ফেলেছে, না খাই তার মরণ দশা হয়ে গেছে। ইন্নালিল্লাহ, যা মরে তো আর নেই, আল্লাহকে সুস্থতা দান করুন, আমিন। আগরবাতি জ্বালা, গোলাপ জল সেটা কেন? এটা কি মরা বাড়ি নাকি? আরে কুত্তা ছেলে, কুত্তা মারা গন্ধ সহ্য করা যায়, কিন্তু এই খারসের গন্ধ তো সহ্য করা যায় না। দেখ আবু সাইদে, কথা মতো সাবধানে কোষ, তুই তো আমার মেম্বারের চামচা, এমন ভাব নিচ্ছিস মনে হচ্ছে মন্ত্রীর পেয়ে। দেখ কিষান, কথাবার্তা সাবধানে বলবি। দূর, শালা গোসল করবে না, জ্ঞান দিতে এসে। এই শোন তোরা সবাই। কি হলো বল? ওই শালা ঈশানকে যাই কি হোক আজকে গোসল করাবোই। ঠিক আছে। চল তাহলে সবাই ঈশানের কাছে। চল তাহলে। আবু সাইদ, তাড়াতাড়ি আমার রশি খুলতে বলছি। তোর রসে খুলে দিলে তো তুই পালিয়ে যাবি। তোর গায়ের গন্ধে তো গ্রামবাসী দেখতে পাচ্ছে না। তোর গায়ের গন্ধে আমার ছাগল গ্রাম থেকে ভাইগা গেছে, এখন পর্যন্ত তাকে খুঁজে পাইনি। তোর গায়ের গন্ধে আমার বোনের বিয়ে ভেঙে গেছে। তোর আজকে রক্ষা নাই, আজ তোকে গোসল করে ছাড়বো। ওরে বাবা, তোর গায়ের গন্ধে এখন পর্যন্ত আমার চেয়ে ভাত খেতে পারে না, এখনো তোর গায়ের গন্ধ পায়, বমি করে সারাক্ষণ। তোকে এখনই আমরা সবাই মিলে তোকে গোসল করে দেবো। ওরে বাবা, রিজন, তোকে বলে দিনু, আমার গায়ে যদি এক ফোঁটা পানি পড়ে, তোদের একটারও গায়ে কিন্তু এক ফোঁটা রক্ত থাকবে না।
সেটা পরে দেখা যাবে, এখন পুকুরে ফেল। না না ভাই 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 ভাই, শুনুন শুনুন শুনুন, না না ভাই ভাই, আমাকে পুকুরে ফেলেন না, ওটা পানি না, ওটা আমার কাছে অ্যাসিড। সত্যি সত্যি আমাকে পুকুরে ফেলেন না, নাহলে আমি স্ট্রোক হয়ে মরে যাবো। এই একে ধর, একে সরালে পুকুরে ফেল। ঠিক আছে। ওরে বাবা, لا اله الا انت سبحانك اني كنت من الظالمين তোদের সবগুলোকে দেখে নেবো। শালা মনে সেদিন গোসল করি না, আজকে গোসল করি দিনু। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের জন্য আমরা এই শীতের মধ্যে পান তেল আপনারা ভিডিওটা করলাম, আপনারা ভিডিওটি দেখবেন, আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।